শুক্রবার বিকেল ৫টা ৫০ নবান্নে খবর যায় মহাকরণের হোম পাবলিকেশন দপ্তরে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে। বাইরে থেকে কেরোসিনের গন্ধ পান কর্তব্যরত পুলিশ কর্মীরা। নবান্নে এই খবর পৌঁছতেই তড়িঘড়ি ছুটে যায় পুলিশ। স্বরাষ্ট্র সচিবের দাবি, দরজা খুলে দেখা যায় ফাইল ও কাগজপত্রে কেরোসিন ছড়ানো। এখন মহাকরণে সাধারণ মানুষের ভিড় নেই। তবে কে ঘটালো এমন ঘটনা? স্বরাষ্ট্র সচিবের দাবি, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা গিয়েছে, এখন শুধু প্রমাণের অপেক্ষা। ঘটনার সর্বোচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিরেক্টর অফ ফায়ার সার্ভিসেস জিপি ঘোষ। মহাকরণে আগুন লাগানো চক্রান্ত নাকি গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ফাইল পোড়ানোর চেষ্টা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। শনিবার নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল। শিক্ষাক্ষেত্রে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলের কার্যকরী কমিটির বর্ধিত সভায় এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালে রাজ্যে বেশ কয়েকটি কলেজে ছাত্র সংঘর্ষ, অধ্যক্ষ নিগ্রহের মতো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এইসব বিষয়কে তিনি যে মোটেও ভালো চোখে দেখছেন না, তা বুঝিয়ে দিতে দলীয় সভায় তৃণমূল নেত্রী বলেন, একজন দুষ্টুমি করবে আর পার্টির বদনাম হবে, তা বরদাস্ত করব না। ছাত্র রাজনীতিতে হঠকারিতা, শিক্ষায় অশান্তি চলবে না। বিষয়গুলি নজরে রাখতে ব্রাত্য বসুর নেতৃত্বে মনিটরিং কমিটি তৈরি করা হবে। জেলায় জেলায় ঘুরে প্রশাসনিক কাজে গতি আনার ওপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দলের নেতারা যারা মন্ত্রী, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভার চেয়ারম্যানের মতো প্রশাসনিক পদে রয়েছেন, তাদের উদ্দেশ্যে মমতার বার্তা, কোনো কাজ ফেলে রাখা যাবে না। কেউ কাজ ফেলে রাখলে তার প্রতিযোগীকে দিয়ে সেই কাজ করানো হবে। আমি এত খাটছি কারণ মানুষের কাছে আমি দায়বদ্ধ। বড় পদ পেয়ে গিয়েছি, তাই গলায় পাউডার লাগিয়ে রাত ৮টায় ঘুমাবো আর সকাল ১১টায় উঠবো, এভাবে চলবে না। আমাদের একটাই লক্ষ্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। দলের অন্তর্কলহ বন্ধ করতে তৃণমূল নেত্রীর বার্তা, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি নয়, ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। উন্নয়নমূলক কাজে দল, প্রশাসন সবাইকে সমন্বয় রক্ষা করে এগোতে হবে। দুর্নীতির অভিযোগে এবার শিলিগুড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের প্রাক্তন সিইও তথা মালদার জেলা শাসক গোদালা কিরণ কুমারকে। এর আগে মালদায় গিয়ে দুবার তাকে জেরা করেছিল শিলিগুড়ি পুলিশ। এদিন দুপুর ১টা থেকে ৩:৩০, তারপর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এসজেডি এর প্রাক্তন সিইওকে শিলিগুড়ি থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, তদন্ত এখন শেষের পর্যায়ে। এই পরিস্থিতিতে কিরণ কুমারকে শিলিগুড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করাটা তাৎপর্যপূর্ণ। শনিবারও ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দুর্নীতির অভিযোগে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চিফ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ ঠিকাদার সংস্থার একাধিক কর্তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের অনেকেরই দাবি সিইও নির্দেশে কাজ করেছিলেন তারা। সেক্ষেত্রে তাদের গ্রেফতার করা হলে সিইওকে কেন গ্রেফতার করা হবে না, এই প্রশ্ন তোলা হয়েছে। দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়ে পড়ার পরে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সিইও জি কিরণ কুমার এবং চেয়ারম্যান তথা শিলিগুড়ি তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়। ৪-৬ সেঞ্চুরি, সেঞ্চুরি তার রেকর্ডের খতিয়ান রেখেছে যন্ত্রটা বছরের পর বছর। তবু ড্রেসিং রুমে যন্ত্রটার সঙ্গে বন্ধুত্ব হতে লেগে গিয়েছিল বেশ কিছুটা সময়। কম্পিউটার, কোনোদিনই কম্পিউটার সেভি ছিলেন না সচিন। ড্রেসিং রুমে কম্পিউটার রাখা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সময়টা ছিল ২০০২-২০০৩ সাল। ততদিনে ভারতের হয়ে ১২-১৩ বছর খেলা হয়ে গিয়েছে। হঠাৎই আমাদের ড্রেসিং রুমে আনা হলো একটা কম্পিউটার। আমাদের বলা হলো কম্পিউটারে আমাদের প্রয়োজনীয় তথ্য রাখা হবে। কিন্তু আমি প্রশ্ন করি, ড্রেসিং রুমে কম্পিউটার কি করবে? কম্পিউটার তো আমাদের হয়ে ব্যাট করবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম কম্পিউটার কতটা প্রয়োজনীয় বিষয়। চোখের পলকে তা থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব, এমনকি খেলার প্রয়োজনীয় ফুটেজগুলিও দেখা সম্ভব। ধীরে ধীরে ড্রেসিং রুমে কম্পিউটারের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল আমার।